আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে মূলত হচ্ছে আমি দেখাই দেবো কীভাবে আপনারা এই উইন্ডোজের হচ্ছে যে WSL2 ইনস্টল করবেন, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স বলা হয় আর কি। এখানে দুইটা ভার্সন আছে, 1 এবং 2। বর্তমানে সব ধরনের কাজের জন্য বেশিরভাগ হচ্ছে যে এই WSL2টাই হচ্ছে সাজেস্ট করে আর কি, বা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। সো আমি দেখা দেবো কীভাবে হচ্ছে আপনারা হচ্ছে WSLটাকে এখানের মধ্যে অ্যাক্টিভেশন করবেন এবং কীভাবে হচ্ছে চেক করবেন যে এটা অ্যাক্টিভেশন হয়েছে কিনা, ঠিক আছে। তো এটা এমনিতেও অন্যান্য এই অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আমি তারপরে যেহেতু প্রয়োজনীয় মনে হলো দিয়ে রাখলাম, যাদের যে যে কাজের জন্য লাগে এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে, যার যার কাজের উপর ডিপেন্ড করে। তো এখানে হচ্ছে যে এই চ্যানেলে মূলত হচ্ছে যে বিভিন্ন এয়ারড্রপ রিলেটেড বা আর্নিং রিলেটেড হচ্ছে যে ভিডিও দেওয়া হয়। যারা হচ্ছে চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে আমার আপলোড করার নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপনারা যাতে মিস না করেন। সো এখান থেকে হচ্ছে কীভাবে করবেন উইন্ডোজ 11-এর মধ্যে অ্যাক্টিভেশন কীভাবে করবেন সেটা হচ্ছে আমি এখানের মধ্যে দেখাই দিব। সো এখান থেকে হচ্ছে আপনারা যে সার্চ সেকশন আছে আর কি, এখানের মধ্যে হচ্ছে আপনারা প্রথমত এই জায়গায় ইয়েতে সার্চ করবেন, ঠিক আছে, উইন্ডোজ ফিচার্স অন অর অফ একটা হচ্ছে ইয়ে আছে, সেটাকে হচ্ছে এখানের মধ্যে আপনাদের অন করতে হবে। তো এটাকে হচ্ছে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে হচ্ছে যে জাস্ট এখান থেকে হচ্ছে যে দুইটা অপশন হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে যে আরেকটা এই কী বলে, সো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে হচ্ছে যে পেয়ে যাবেন এই যে হচ্ছে একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স যেটা আছে আর কি, ওটাকে হচ্ছে যে আপনার ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর হচ্ছে এখানে এটা যখন ডান হয়ে যাবে, ডান হওয়ার পর হচ্ছে আপনার যে থেকে একটা করে এটাকে মানে পিসিকে হচ্ছে রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট করার পর হচ্ছে যে আপনি আবার চেক করতে পারবেন যে সব কিছু হচ্ছে যে এই ঠিকঠাক আছে কিনা, বা হচ্ছে যে এটা আদৌ ইনস্টল হয়েছে কিনা। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে এই ইয়া করে দিব আর কি, এই রিস্টার্ট করে দিব। সেখানে হচ্ছে আমরা রেজিস্টারটা দিয়ে দিছি, তারপর হচ্ছে আবার এই পেজের মধ্যে আসলাম। এখানের মধ্যে হচ্ছে আপনার আরেকটা মাধ্যমে হচ্ছে করতে পারেন, সেটা কিন্তু হচ্ছে যে পাওয়ার শেলের মধ্যে যদি আপনি এই কমান্ডটা যদি ইউজ করেন, তাহলে হচ্ছে যে আপনার এই WSLটা ইনস্টল হয়ে যাবে। পাওয়ার শেল হচ্ছে আপনার উইন্ডোজ ইয়াতে হচ্ছে যে পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার শেল, এটাকে ওপেন করলে হবে, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে আপনারা কীভাবে চেক করবেন বা স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এটা আদৌ মানে ইনস্টল হয়েছে কিনা সেগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এটার জন্য হচ্ছে আপনাদের থেকে এই এই প্রম্পট লিখতে হবে, কোড লিখতে হবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এই চেক করব, এখান থেকে সিএমডি সার্চ করবেন, সিএমডি প্রম্পটের মধ্যে যাবেন, এখান থেকে WSL চেক করতে হবে, ঠিক আছে। WSL দিবেন, স্পেস দিবেন, তারপর হচ্ছে গিয়ে ইয়া দিবেন, তারপর এখান থেকে হচ্ছে যে স্ট্যাটাস স্ট্যাটাস সরি, তো এখানের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে WSL আপডেট করতে বলছে। বর্তমানে হচ্ছে আমাদের এই যে ডিফল্ট ভার্সন 2টা রান চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বর্তমানে ডিফল্ট ভার্সন 2টা আছে। এখান থেকে হচ্ছে আমরা যে এখানে তারা যে কমান্ডটা আমাদেরকে দিচ্ছে আপডেট করার জন্য, সেটা দিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে আপডেট করে নিবে। এখন এটাকে পেস্ট করলাম, দেন আবার ইন্টারে ক্লিক করলাম, তারপর এখানে এসে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে এটা আপডেট হয়ে দিবেন, তাহলে এটা হচ্ছে আপডেট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আমাদেরকে বলছিল যে WSL2 কার্নেল ফাইল ইজ নট ফাউন্ড, ঠিক আছে। তো আমাদেরকে হচ্ছে এখানে আপডেট করতে বলছে, এখানে আমরা আপডেট করলাম। আপডেট করার পর হচ্ছে যে এখান থেকে আবার WSL স্ট্যাটাসটা আপনারা হচ্ছে চেক করে দেখবেন। তো এটাকে হচ্ছে আমি আবার কপি করে এখানে জাস্ট পেস্ট করে ইন্টারে ইয়া করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে যে ইনস্টল হয়ে গেছে। তো এখানে আর তেমন কিছু চেক করার আছে কিনা হচ্ছে যে আমি চেক করে দেখি। WSL 1 ভার্সন
আচ্ছা, এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে WSL 1 থেকে কীভাবে হচ্ছে যে আপনারা WSL 2 তে ইয়া করবেন সেটা হচ্ছে যে এখানের মধ্যে দেখাচ্ছে। এখানে আর তেমন কিছু হচ্ছে যে ইয়া করার নাই আর কি, ঠিক আছে, আপডেট করার নেই। এখানে হচ্ছে আপনারা এই মাইক্রোসফট স্টোরের মধ্যে গিয়ে দেখবেন, এখানের মধ্যে আপনি যখন WSL এর ইয়া আছে, যে ইয়া আছে, সফটওয়্যার আছে, যেটার মাধ্যমে হচ্ছে যে ইউজ করা যায় আর কি। তো এখানে হচ্ছে আপনার এই উবুন্টুকে হচ্ছে সার্চ করে দেখবেন, দেখবেন যে হচ্ছে এখান থেকে আপনাদেরকে হচ্ছে যে উবুন্টু ইনস্টলার হচ্ছে যে ফাইলগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে বা অ্যাপগুলো হচ্ছে আপনাকে এখানের মধ্যে সাজেস্ট করতেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে উবুন্টুকে ইউজ করতে পারেন, আর অবশ্যই হচ্ছে WSLটাকে হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন যে কোনো কাজের জন্য আপনার মানে যদি রিকোয়ারমেন্ট থাকে আর কি। তো এতটুকু মূলত হচ্ছে ভিডিও ছিল আমাদের, হচ্ছে এখানে WSLটা ইয়া হয়ে গেছে। আর ডিফল্ট ভার্সনের মধ্যে এখন, আগে হচ্ছে যে ছিল যে 1 হচ্ছে যে ডিফল্ট ভার্সনের মধ্যে থাকতো, কারণ ওইটা ইউজ হইতো। এখন হচ্ছে যে বেশিরভাগ সবাই যেহেতু এটাই হচ্ছে রিকমেন্ড করে, এই জন্য হচ্ছে যে ডিফল্ট ভার্সনের মধ্যে 2টাই থাকে। তবে হচ্ছে এটাকে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য হচ্ছে যে আপনারা চাইলে এই ডিফল্ট ইয়া থেকে হচ্ছে এখানের মধ্যে দেখে নিতে পারেন, উপর হচ্ছে কমান্ড থাকবে আর কি, ঠিক আছে। ডিফল্ট ভার্সন থেকে কীভাবে হচ্ছে আপনি ইয়া করবেন, মানে WSL থেকে ইয়া চেঞ্জ করবেন আপনার ডিফল্ট ভার্সনের মধ্যে। তো আশা করি সবারই থাকবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে ডিফল্ট ভার্সনটা কীভাবে করতে হয় আমি এটাকে আপনাদেরকে জানিয়ে দেবো, বা কমেন্টটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে হচ্ছে ডিফল্ট ভার্সনটাকে, মানে WSL এর যে ডিফল্ট ইয়াটা আছে সেটাকে চেঞ্জ করতে হয় আর কি। অথবা এখানের মধ্যে হচ্ছে আপনারা দেখতে পারেন WSL, তারপর হচ্ছে স্পেস, তারপর হাইপেন দিবেন, তারপর হচ্ছে ডিফল্ট লিখবেন, ঠিক আছে, তারপর হচ্ছে আবার হাইপেন দিবেন, ভার্সন দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনারা হচ্ছে চাইলে এই 1 যদি দেয় তাহলে হচ্ছে এখন আমার এখানের মধ্যে এটাকে 1 করা যাবে, অথবা এখানে এভাবে যেভাবে দিছে তারা এখানের মধ্যে এভাবে করে দিতে পারেন। অথবা আপনার হচ্ছে জাস্ট গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন যে ডিফল্ট ভার্সন হচ্ছে যে 1 থেকে 2তে কীভাবে নিতে হয়, অথবা 2 থেকে 1 এর মধ্যে কীভাবে নিতে হয়। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে এটাকে করে নেবেন। সো এতটুকু ছিল হচ্ছে মূলত ভিডিও। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আমি আপনাদের জন্য ডিফল্টের যে আর্ট আছে কমেন্টটা, ওটা হচ্ছে আমি আপনাদের জন্য খুঁজে দিয়ে দিব। সো যেহেতু এটা আমি জানি না বা আমার দেখছিলাম ভুলে গেছি, আপনাদের জন্য যদি কারো যদি সমস্যা হয় তাহলে বললে আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টের মধ্যে খুঁজে দিয়ে দিব, সমস্যা নেই। অথবা হচ্ছে আপনারা যদি গুগলে সার্চও করেন তাও পেয়ে যাবেন এটা, অথবা হচ্ছে যে যেহেতু বেসিক জিনিস অথবা খুঁজতে সমস্যা হয় না আর কি। সো ভিডিওটা মূলত হচ্ছে এতটুকুই ছিল। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।